হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 8 অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে যে তোমাদের 1 নম্বর স্কুল রয়েছে, স্কুল নাম্বার 1 লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর গার্লস হাই স্কুল, পেজ হচ্ছে 198 198। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব, তাই সঙ্গে থাকো। চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের প্রশ্ন রয়েছে আমাদের ফিজিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে তোমাদের লাইফ সায়েন্স। ফিজিক্যাল সায়েন্স কি বলছে দেখো, একটা বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগে বলছে একটি 2 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তা হলো, এখানে অপশন রয়েছে দেখো 1 কিলোর জন্য কত হবে, 1 কেজি মানে হচ্ছে 1 কেজি বস্তুকে টানে 9.8 নিউটন। তার 2 কেজি কত হবে, 2 দিয়ে গুণ হবে নিশ্চয়ই, 9.8 ইন্টু 2 নিউটন মানে হচ্ছে কত হবে, এটা 19.6 নিউটন। অপশন নাম্বার সি সঠিক উত্তর হবে 19.6 নিউটন। দ্বিতীয় প্রশ্ন বলছে যে সময় সময় বাড়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগ কি হয়, বাড়তে থাকে। অপশন নাম্বার বি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন বলছে ঘনত্বের এসআই একক কি, অপশন নাম্বার ডি হবে কিলোগ্রাম পার ঘনমিটার। নেক্সট প্রশ্ন ফেরাস যৌগের আয়রনের যোজ্যতা, সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি 2 হবে। নেক্সট প্রশ্ন 5-এরটা প্রদত্ত কোন পদার্থটি খোলা হাওয়ায় ঊর্ধ্বপাতিত হয়, সোডিয়াম ক্লোরাইড। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 2 এর দাগে সত্য মিথ্যা বলছে দেখো, তরলের চাপ পি, ঘাত এফ এবং ক্ষেত্রফল এ হলে এদের মধ্যে সম্পর্ক পি ইজ ইকুয়াল টু এফ বাই এ। এফ বাই এ এটা কি হবে, সত্য হবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2 এর দাগের শূন্যস্থান পূরণ করো। এসআইতে তড়িৎ আধানের একক হলো ড্যাশ, এটা কি হবে, কুলম্ব হবে। নেক্সট প্রশ্ন তাপের সুপরিবাহী ও তড়িতের কুপরিবাহী একটি অধাতুর নাম, এটা কি হবে, হীরক। নেক্সট প্রশ্ন বলছে দেখো যে 3H1 আর এটা হচ্ছে 4He2, তো এখানে বলছে পরস্পরের মধ্যে সম্পর্ক কি। দেখো এখানে পরমাণু ক্রমাঙ্ক আর ভর সংখ্যার মধ্যে বিয়োগ করলে 3 - 1 করলে 2 হচ্ছে, মানে নিউটন সংখ্যা পাই। আর এখানেও দেখো দুটো বিয়োগ করলে কত, 4 থেকে 2 বাদ দিলে 2 হচ্ছে, নিউটন সংখ্যা সমান, তাই এরা একে অপরের কি হবে, পরস্পরের আইসোটোন। নিউটন সংখ্যা সমান হলে তাকে আইসোটোন বলে, এটা হবে আইসোটোন। নেক্সট প্রশ্ন 3 এর দাগের 1-এরটা বলছে দেখো সমান ভরে দুটি বস্তুকণার মধ্যে দূরত্ব বাড়িয়ে দ্বিগুণ করা হলে মহাকর্ষ বলে পূর্বে কত গুণ হবে, এটা 1/4 গুণ হবে। কত হবে, 1/4 গুণ হবে। নেক্সট প্রশ্ন দেখো বলছে পরপর বলছে এফি সংকেত লেখো। ফেরিক সালফেট রয়েছে, তারপরে বলছে দেখো পরেরটা অ্যামোনিয়াম নাইট্রেট, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তো উত্তর পরপর একটু দেখে নাও কি রয়েছে। তাহলে প্রথম একটা 1-এরটা হচ্ছে কি, 1-এরটা হচ্ছে ফেরিক সালফেট, এটা হবে Fe2SO4 হোল 3। বি-এরটা হবে NH4NO3, আর সি-এরটা হবে Al2CO3 হোল 3। ডি-এরটা হবে MgOH হোল 2। নেক্সট প্রশ্ন বলছে দেখো উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করলে কি ঘটবে তা বিক্রিয়া সমীকরণ সহ লেখো। উত্তপ্ত লোহার উপর স্টিম চালনা করলে বলছে ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হবে এবং হাইড্রোজেন গ্যাস বেরিয়ে আসবে। বিক্রিয়া দেখে নাও একটু। 3Fe প্লাস 4H2 ইজ ইকুয়াল টু Fe3O4 প্লাস 4H2 গ্যাস হয়ে এটা বেরিয়ে যাবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ছোট্ট লোহার বল জলে ডুবে যায় কিন্তু বড় লোহার কড়াই জলে ভাসে কেন। উত্তরটা দেখে নাও কি লিখবে। লোহার বল এর তুলনায় লোহার কড়াইয়ের আয়তন অনেক বেশি, তাই জলে ফেললে বল যতটা জল অপসারিত করবে, কড়াই তার চেয়ে অনেক বেশি জল অপসারিত করবে। ফলে বলের তুলনায় কড়াই উপর অনেক বেশি ঊর্ধ্বমুখী বল অর্থাৎ প্লাবতা প্রয়োগ করবে, তাই কড়াইটি জলে ভাসবে। আর বলের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী বলের থেকে ওর ওজন অনেক বেশি হবে, তাই বল ডুবে যাবে।
নেক্সট দেখো এরপর রয়েছে লাইফ সায়েন্স। জীববিজ্ঞান কি বলছে দেখো, এক একটা শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ু পরিবহনে সাহায্য করে কে? অপশন নাম্বার বি পেশিকোষ, অপশন নাম্বার বি। প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ নেয় কে? অপশন নাম্বার ডি রাইবোজোম। নেক্সট প্রশ্ন দেখো, দুইয়ের দেখো সত্য মিথ্যা। এক একটা কি বলছে, ব্যাকটেরিয়ায় কোষে উপস্থিত মেসোজোম নামক কোষীয় অঙ্গাণু শ্বসনে অংশগ্রহণ করে, এটা সত্য হবে। নেক্সট হচ্ছে দেখো সেন্ট্রোজোম একটি একক পর্দাযুক্ত কোষাঙ্গাণু, এটা মিথ্যা হবে। তিনের দাগে শূন্যস্থান পূরণ করো। এক একটা মানুষের ড্যাশ কোষের দৈর্ঘ্য সবচেয়ে বেশি? পেশি কোষের। নেক্সট প্রশ্ন পরেরটা, পিতা মাতা থেকে তার সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়? জিনের মাধ্যমে। এরপর হচ্ছে চারের দাগের এক একটা, কোষ পর্দা কোন কোন উপাদান দিয়ে তৈরি হয়? প্রোটিন, লিপিড ও প্রোটিন। প্রোটিন, লিপিড এবং প্রোটিন। নেক্সট প্রশ্ন, গলগি বস্তু কোন কোষ অঙ্গাণু থেকে সৃষ্টি হয়? এটা হবে এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা। নেক্সট প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের দুটি অংশের নাম লেখো যেখানে প্রস্তর কোষ দেখা যায়। এটা হবে বীজত্বক আর হচ্ছে ফলত্বক। পাঁচের দাগের প্রশ্ন, এক একটা যৌগিক আলোক অনুবীক্ষণ যন্ত্রে দ্রবষ্ট বস্তুকে অনেক গুণ বড় করে দেখার জন্য কি কি ধরনের লেন্স ব্যবহার করা হয়? একটা হচ্ছে অভিলক্ষ লেন্স। কি কি লিখবে? একটা লিখবে অভিলক্ষ লেন্স, আর একটা হচ্ছে অভিনেত্র লেন্স। অভিনেত্র লেন্স। এরপর দেখো রয়েছে দুই একটা ভাজক করা দুটি কাজ লেখো, দেখে নাও তোমরা। কি কি লিখবে? একটা লিখবে যে উদ্ভিদ দেহে উপস্থিত সমস্ত কলা ভাজক কলা থেকে উৎপত্তি লাভ করে, এক নম্বর কাজ। আর দু নম্বর কাজ লিখবে যে ভাজক কলা নতুন পাতা, কাক্ষিক মুকুল, শাখা, ফুল ও মূলরম প্রভৃতি সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, কোন কোষাঙ্গাণুকে আত্মঘাতী থলি বলা হয় এবং কেন? উত্তর হবে লাইসোজোমকে বলা হয়। লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলি। কেন বলা হয় দেখে নাও। লাইসোজোম প্রায় 50 রকমের উৎসেচক থাকে। কোষ রোগগ্রস্ত বা ক্ষমতাহীন কোষে লাইসোজোমটি বিদীর্ণ হলে নির্গত উৎসেচকের ক্রিয়ায় সম্পূর্ণ কোষটি পাচিত হয়, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। নেক্সট প্রশ্ন, ছয়ের দাগের, কোষের শক্তি নির্গমন প্রক্রিয়ায় যে কোষ অঙ্গাণুটি সাহায্য করে তার নাম কি? উত্তর হয় মাইটোকন্ড্রিয়া। আর এই অঙ্গাণুটির একটি চিত্র অঙ্কন করে যে কোনো একটি অংশ দেখাও। এটা হবে কি? তোমরা একটু তোমাদের টেক্সট বই দেখে নেবে, মাইটোকন্ড্রিয়ার ছবিটা একটু তোমরা দেখে নিও।